শ্রীধাম বৃন্দাবন। খুব রাগ হয়েছে আজকে রাধারানীর। রাগ কার উপর হয়? রাস্তার লোকের উপর কখনো রাগ হয়? নিজের লোকের উপরেই রাগ বেশি হয়। তাই আজকে রাধারানীর খুব অভিমান হয়েছে। যখন তখন বাঁশি বাজিয়ে দেয়। আমি কি পরিস্থিতিতে আছি, আমি কোথায় আছি, ওই কেলে ছড়ার কিচ্ছু বোঝার ক্ষমতা নেই। যখন তখন বাঁশি বাজিয়ে দেবে। আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই। সকলের কপালে যা থাকে তাই নাকি ঘটে? আমি তো অনেক তপস্যা করেছি, তাহলে আমার কপালে কেন এরকম ঘটলো? কৃষ্ণকে যদি আমি ভালোবাসবো, তাহলে আর একজনের সঙ্গে আমার বিবাহ হলো কেন? এই কথা আমি যাকে তাকে জিজ্ঞেস করব না, ওই সৃষ্টিকর্তা, ওই বিধানকর্তা ব্রহ্মাকে আমি জিজ্ঞেস করব। ব্রহ্মাকে আমি জানতে চাই ব্রহ্মার কাছে, তিনি কেন কৃষ্ণকে এত সুন্দর করলেন, আর কেন তিনি আমাকে কুলকামিনী করলেন? কৃষ্ণকে এত সুন্দর করতে হতো না? আর আমি যদি কৃষ্ণকে ভালোবাসবো, তাহলে আমাকে কুলকামিনী করতে হতো না? কেন করলাম? বিধাতা যখন কোনো বিধান তৈরি করে, নিশ্চয়ই পড়াশোনা করে। ভারতের সংবিধান যখন তৈরি হয়েছে, যারা যারা সংবিধান করেছেন, তারা পড়াশোনা না করে সংবিধান করেছেন কি? ভারতের সংবিধান করার জন্য সারা পৃথিবীতে যত ভালো ভালো দেশ আছে, সমস্ত দেশের সংবিধান আগে তারা পড়াশোনা করেছেন। তারপর বিভিন্ন দেশের ভালো ভালো আইনগুলো নিয়ে ভারতের মধ্যে, ভারতের সংবিধানে সেগুলো যুক্ত করেছে। তাহলে সংবিধানের আইন তৈরি করতে গেলে পড়াশোনা করতে হয়। তাহলে বিধাতা যে আমাদের আইন তৈরি করেছেন, তিনি তো নিশ্চয়ই অনেক শাস্ত্র পড়েছেন, ভুল পড়েছেন। তাই আমাকে কুলকামিনী করেছেন, আর কৃষ্ণকে এত সুন্দর করেছেন। ওই বিধাতার বিধান যদি আমি দেখতে পাই কোনোদিন চোখে, আগুন জ্বালিয়ে দেব। অভিমান করে রাধারানী বলছেন, বিধির বিধানে হাম অনল ভেজাই। অনল মানে আগুন, ভেজাই এখানে ভেজাই মানে পাঠিয়ে দিই। হিন্দি থেকে আসছে ভেজ না, মুঝে वो भेज दो मुझे মানে পাঠিয়ে দাও। ওটা হিন্দি থেকে আসছে পদাবলী সাহিত্যের মধ্যে। ভেজ না মানে পাঠিয়ে দাও। বিধির বিধানে হাম অনল ভেজাই, আমি বিধাতার বিধানে আগুন ধরিয়ে দেব, যদি সে পরাণ বন্ধু তার দেখা পাই। একবার শুধু কৃষ্ণকে আসতে দাও। আমি কৃষ্ণকে ভালোবেসে যা বলি সে তাই করে। গিরি গোবর্ধন ধারণ করেছে, সে বিধাতার বিধানে আগুন দিতে পারবে না? শুধু কৃষ্ণকে একবার আসতে দাও। বিধির বিধানে হাম অনল ভেজাই গো, বিধির বিধানে হাম অনল ভেজাই গো, বিধির বিধানে হাম অনল ভেজাই গো, বিধির বিধানে হাম আমি সেই বিধানে আগুন দেব, আমি সেই বিধানে আগুন দেব, যে বিধি আমায় কৃষ্ণ ভজন করতে দেয় না, সেই বিধানে আগুন দেব। যে বিধি আমায় কৃষ্ণ ভজন করতে দেয়, আমায় কুলের কামিনী কইলে কৃষ্ণ ভজন করতে দেয় না, কুলের কামিনী কইলে কৃষ্ণ ভজন করতে দেয়, আমায় কুলের
দেখা পাই গো, তার দেখা একবার শুধু কৃষ্ণকে আসতে দে, আমি বিধাতার বিধানে আগুন দিয়ে দেবো। রাধারানী বলছেন সখী রে, রাধারানী বলছেন সখী, রাধারানী বলছেন সখী রে, তুই তো প্রতিদিন প্রাণ গোবিন্দের দর্শন পাস, কিন্তু তার কাছে কেন মনের দুঃখের কথা খুলে বলিস না? রাধারানী বলছেন সখী রে, আমি তো প্রতিদিন তার দর্শন পাই বটে, কিন্তু তাকে দেখলে আমার কি হয় জানিস? তখন কিছুই আমার মনে পড়ে না, কিছুই আমার মনে পড়ে না। আস্তে আস্তে ভালোবাসার মানুষের ক্ষেত্রে এগুলো হয়, দেখবেন অনেক প্রশ্ন মনের মধ্যে জাগে, মনে হয় আসলে জিজ্ঞেস করবো, আসলে জিজ্ঞেস করবো, আসলে জিজ্ঞেস করবো, আর যেই সামনে আসে দেখলে সব ভুলে যান, আর জিজ্ঞেস করতে পারে। তখন কিছুই আমার মনে পড়ে না, কিছুই আমার মনে পড়ে না। ওই বদন পানে চাইলে কিছুই আমার মনে পড়ে না, ওই বদন পানে চাইলে পরে কিছুই আমার মনে পড়ে না। ওই বদন পানে চাইলে পরে আমি সকল দুঃখ ভুলে যাই রে, বদন পানে চাইলে পরে সকল দুঃখ ভুলে যাই রে, বদন পানে চাইলে পরে সকল দুঃখ ভুলে যাই রে। তখন কিছুই আমার মনে পড়ে না, যদি সে পরাণ বধূ তার দেখা পাই গো, তার দেখা পাই। আমি অভিশাপ দেব। তোরা ভাবিস রাধারানী খুব নরম, তাই না? খুব নরম। আজকে আমি কয়েকজনকে অভিশাপ দেব। এই বৃন্দাবনে বসে যারা চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে আমার সঙ্গে আমার প্রাণ গোবিন্দের বিচ্ছেদ ঘটানোর জন্য, তাদেরকে আমি অভিশাপ দেব। আমার পরাণ বধূকে যারা করিয়া দেয় পর, ও কি বলবো সখী, আমার পরাণ বধূকে যারা করিয়া দেয় পর গো, আমার পরাণ বধূকে যারা করিয়া দেয় পর গো। অভিশাপ দিচ্ছি, দিলাম। দিন দুপুরে যেন তার পড়ে বাড়ি ঘর। আচ্ছা একটা কথা, ললিতা, রাধারানীর কথা শুনে আমার কি মনে হচ্ছে জানিস? ও বোধহয় মাথা খারাপ হয়ে গেছে। কেন বলতো? বলছে শত্রুর ঘরটা যেন পুড়ে যায়। আরে এখানে থামলেই তো হয়, বলছে কি দুপুর বেলায় যেন ঘরটা পুড়ে যায়। আরে বাবা, তোর শত্রুর ঘর 24 ঘন্টার মধ্যে একটা সময় পুড়লেই হলো, তুই দুপুর বলে ধরে দিচ্ছিস কেন? পদটা ভালো করে শুনলেন? বলছে দিন ও দুপুরে যেন পড়ে বাড়ি। দুপুর হচ্ছে দুটো, একটা দিন দুপুর, একটা রাত দুপুর। দুপুর মানে আসলে দ্বীপ প্রহর। সূর্যোদয় থেকে 3 ঘন্টা এক প্রহর, সেখান থেকে 3 ঘন্টা আর এক প্রহর। এরকম ভাবে দ্বীপ প্রহর দুটো হয়, একটা হচ্ছে অর্ধেক রাত্রে আর একটা হচ্ছে ভর দুপুর, মানে যেখানে সূর্যটা মাথার উপর থাকে। বুঝেছো? তাহলে এই দুপুর বেলা মানে সূর্যটা যেন মাথার উপর থাকে, দিন ও দুপুরে, রাত দুপুরে বলেনি। দিনের বেলায় দুপুর বেলায় যেন তার বাড়িটা পুড়ে যায়। এটা হাসির ব্যাপার না? শত্রুর ঘর পোড়া নিয়ে কথা বলছে, দুপুর বেলায় এটা হাসি। একবারে হাসি, কেমন হাসি জানেন? বলে প্রাতেও নয়, সন্ধ্যায়ও নয়,
নয়, প্রাতেও নয়, সন্ধ্যায় নয়, দুপুরে যেন ঘর পুড়ে যায়, প্রাতেও নয় সন্ধ্যায় নয়। ওই দুপুরে যেন ঘর পুড়ে যায়, প্রাতেও নয় সন্ধ্যাতেও নয়। দুপুরে যেন ঘর পুড়ে যায়, এখানে মানে কি গো বাবা? কথা বলি, জিনিসটা কি হাসি খেলার জিনিস? কত ভাবনা চিন্তা করে চণ্ডীদাস ঠাকুর এই পদ লিখেছেন, এক্ষুনি বললে আপনারা বুঝতে পারবেন। এখানে দুপুর মানে সূর্য যে দুপুর বেলা 12টার সময় মাথার উপরে এলো, ওই দুপুর নয়। তাহলে কোন দুপুর? এখানে প্রভাত হলো আমাদের জীবনে যখন আমরা জন্মগ্রহণ করি, সেটা আমাদের জীবনের প্রভাত কাল। শৈশব হলো আমাদের জীবনের প্রভাত কাল, আর বার্ধক্য হচ্ছে আমাদের জীবনের সন্ধ্যাকাল। শৈশব যদি প্রভাত হয়, বার্ধক্য যদি সন্ধ্যা হয়, তাহলে দুপুর কোনটা? যৌবন কাল হচ্ছে দুপুর। আমার যৌবন কালে যেমন আমার হৃদয়টা কৃষ্ণ অনুরাগের আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, তেমনি আমার শত্রু যারা, তাদেরও যৌবন কালটা যেন কৃষ্ণ বিরহের আগুনে, কৃষ্ণ অনুরাগের আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এখানে দুপুর মানে যৌবন। ঠিক দুপুরে যেন ঘর পুড়ে যায়, ওই গোবিন্দ বিরহানলে। দুপুরে যেন ঘর পুড়ে যায়, গোবিন্দ বিরহানলে। দুপুরে যেন ঘর পুড়ে যায়, গোবিন্দ বিরহানলে। দুপুরে যেন ঘর পুড়ে যায়, রাতেও নয়, সন্ধ্যায় নয়, আর দিন দুপুরে যেন পড়ে বাড়ি ঘর রে। পুড়ে বাড়ি ঘর। কৃষ্ণ গুণ বিনা যারা অন্য গুণ গায়, বসে এই বৃন্দাবনে। কৃষ্ণ গুণ বিনা যারা অন্য গুণ গায়, বসে এই বৃন্দাবনে। একটা কথা বলবো, এই বৃন্দাবনকে বাঁচালো কে? কৃষ্ণ বাঁচিয়েছে। গিরি গোবর্ধন ধারণ কে করেছে? কালিয়নাগকে দমন কে করেছে? পুতনা। তাহলে বাঁচানোর বেলায় কৃষ্ণ, আর বৃন্দাবনে বাস করে যদি কেউ কৃষ্ণ গুণ না গিয়ে অন্যের গুণ গেয়েছে, আমি তাকে অভিশাপ দেব। কৃষ্ণ গুণ বিনা যারা অন্য গুণ গায়ে বসে বৃন্দাবনে, দেব দিলাম অভিশাপ। দেখেছি সেটা কি? তাহারে আসিয়া যেন কাল সাপে খায়, ও কাল সাপে খায়। তাহারে আসিয়া যেন কাল সাপে খায় গো, কাল সাপে খায়। বলছে যারা কৃষ্ণ গুণ না গেয়ে অন্যের গুণ গাইবে, তাকে কাল সর্পে দংশন করবে। মানে কামড়ানোর সঙ্গে সঙ্গে জমলো। ললিতা বিশাখা সবার মাথাটা নিচু হয়ে গেল। রাধে, এত মারাত্মক অভিশাপ দেওয়া তোর কি ঠিক হচ্ছে? তুই না দয়াময়ী, তুই না করুণাময়ী, তুই না প্রেমময়ী? রাধা, তুই বললি তোর শত্রুকে সাপে দংশন করবে কৃষ্ণ গুণ না গিয়ে অন্য গুণ গাইলে। আচ্ছা, এই বৃন্দাবনেই তো গোপেশ্বর মহাদেবের মন্দির আছে। তাহলে গোপেশ্বর মহাদেবের মন্দিরে যে পুজো করতে যাবে, সে শিবের মন্ত্র বলবে না? সে শিবের স্তব গাইবে না? প্রভুমি সমানি সমাশেষ গুণম গুণহি মনহি সমহি সাপরমম রণনির্জিত দুর্জয় দৈত্য পুরাং প্রণমামি শিবং শিবকল্পতরু বলবে না? যারা গোপেশ্বর মহাদেবের চরণে প্রণাম করে, বৃন্দাবনেই তো। বৃন্দাবনে কাত্যায়নী মন্দির আছে। যদি কাত্যায়নী মন্দিরে কেউ প্রণাম করতে যায়, সে বলবে না শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্যার্থী হরে দেবী নারায়ণ কাত্যায়নী মহামায়ে মহাযোগিন্যদীশ্বরী নন্দ গোপ সুতং দেবী পতিং মে কুরুতে। এই তো ভাগবতের শ্লোক। তাহলে কাত্যায়নী মন্দিরে যে সে মায়ের গান গাইবে, শিবের মন্দিরে যে যাবে সে শিবের গান গাইবে। সবাইকে কৃষ্ণ গান গাইতে হবে বৃন্দাবনে বসে, তার কি মানে আছে? কারণ এখানে তো গোপেশ্বর মহাদেবেরও মন্দির আছে, কাত্যায়নীরও মন্দির আছে। এটা তো ঠিক হলো যে সাপে কামড়াবে? রাধারানী বলছেন, সখীরে তোরা আমার কথা বুঝলি না।
আমি বলছি আমার কৃষ্ণের গুণ না গেয়ে যদি কেউ অন্য গুণ গায়, ওই শিব মন্দিরে শিবের পুজো করার সঙ্গে সঙ্গে তাকে কৃষ্ণ গানও গাইতে হয়। যারা শিব মন্দিরে পুজো করে তারা প্রথমে হাতে যখন জল নিয়ে আচমন করে তারা কি নমঃ শিবায় বলে? কি বলে? ওম বিষ্ণু বিষ্ণু কৃষ্ণ। আবার যারা কাত্যায়নী পুজো করবে তারা যখন আচমন করবে তখন কি করবে? ওম কাত্যায়নী বলবে কি? তাহলে তো বিষ্ণুর নাম শিবের মন্দিরেও করতে হচ্ছে, কাত্যায়নীর মন্দিরেও করতে হচ্ছে। তবুও যেহেতু যে দেবতার সামনে বসবে তার স্তব গাইবে। সর্বদেব বুঝিবে না হবে তৎপর, সভা হইতে মাগিলাবে কৃষ্ণ ভক্তি বল। আমি একথা বলছি না যে কৃষ্ণের নাম না গাইলে অন্যের গান যারা গাইবে তাদেরকে সাপে কামড়াবে, তা নয়। তাহলে কোন সাপ? কোন সাপে কামড়াবে? কালকে উঠে গোখরো খরিস নয়। তাহলে কোন সাপ? যে সাপে আমায় দংশন কইলে, যে সাপে আমায় দংশন কইলে, যার বিষে অঙ্গ আমার জর জর, যে সাপে আমায় দংশন কইলে, যার বিষে অঙ্গ জর জর, যে সাপে আমায় দংশন কইলে। আমার অঙ্গ এই রাধায় অঙ্গ, যে সাপের বিষে জর জর, সেই কৃষ্ণই অনুরাগ ভুজঙ্গ। বিষের জ্বালাই জর জর, কৃষ্ণ অনুরাগ ভুজঙ্গে, বিষের জ্বালাই জর জর, কৃষ্ণ অনুরাগ ভুজঙ্গে, বিষের জ্বালাই জর জর। যে সাপে আমায় দংশন কইলে, কালো সাপে যেন কাল সাপে খায়, কাল সাপে খায়। ভাগ্যবান পদকর্তা চণ্ডীদাস এবার বলছেন, বাসলিয়া দেশে দ্বিজ চণ্ডীদাস ভনে গো রাধে বিনোদিনী। বাসুলিয়া দেশে দিজ চণ্ডী রসে বনে গো। তোমার বধূ তোমার আছে, অন্য গালি পাড়ো কেনে। পদকর্তা চণ্ডীদাস বলছেন, ওগো রাধে রাজনন্দিনী বৃষভানু সুকুমারী, তুমি বৃন্দাবনে বসে যে দুটি অভিশাপ দিলে, আমি তোমার আশীর্বাদ চাই না, আমি তোমার আশীর্বাদ চাই না। ওই যে দুটো অভিশাপ, যে যৌবনকাল যেন কৃষ্ণ বিরহে দগ্ধীভূত হয় আর কৃষ্ণ অনুরাগ রূপী সর্প যেন দংশন করে, এই যে দুটো অভিশাপ তুমি দিলে, ওই অভিশাপের একটাও যেন আমার হলে, একটাও যেন আমার ফলে, অভিশাপের একটাও যেন অভিশাপের একটাও যেন আমার হলে, যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি, একটাও যেন আমার হলে, যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি, একটাও যেন আমার হয় গো। যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি, একটাও যেন আমার ফলে, যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি, একটাও যেন আমার হয় গো। যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি, কৃষ্ণ প্রাপ্তির পথে দাঁড়াইয়ে। কৃষ্ণ বলে কাঁদিতে পারি, কৃষ্ণ প্রাপ্তির পথে দাঁড়াইয়ে, কৃষ্ণ বলে কাঁদিতে পারি, কৃষ্ণ প্রাপ্তির পথে দাঁড়াইয়ে, কৃষ্ণ বলে কাঁদিতে পারি। একটাও যেন আমার হয় গো। তোমার বধূ তোমার আছে অন্য গালি পারো কেনে, গালে পারো কেন। এইভাবে সখীগণের সঙ্গে রাধারানী ছিলেন কৃষ্ণ কথায় আলাপনে। এমন সময় মধুর বাঁশি বাজিল বিপিনে। রাধারানী মনটা খুব ভারী হয়ে আছে, যাকে তাকে অভিশাপ দিয়ে দিচ্ছেন, কিন্তু অভিশাপের একটা গূঢ় অর্থ আছে। হঠাৎ বেজে উঠলো ওই কুল নাশা বাঁশি। কে বাজাচ্ছে এমন বাঁশি? কে বাজাচ্ছে? ওই তো
ওই তো বাজছে। ওই শোন সখী বাজছে বাসি। সখী সমাজে রাই আছিল বসিয়া, বসিয়া গো সুখের সমাজে রাই আছে বসিয়া, হেন কালে কুঞ্জ বনে, হেন কালে কুঞ্জ বনে বাজে বাঁশি রাধা বলে গো হেন কালে কুঞ্জ বনে বাজে বাঁশি রাধা, রাধা বলে কোন কুঞ্জ হতে বাজে বাঁশি রাধা, রাধা বলে কোন কুঞ্জ হতে শ্যামের বাঁশি বাজে, রাধা বলে ওগো বাজে কোন কুঞ্জ হতে বাঁশি বাজে, রাধা বলে ওগো বাজে কোন কুঞ্জ হতে বাঁশি অন্য নাম কি জানে না রে, বাজে কোন কুঞ্জ হতে বাঁশি অন্য নামে জানে জানে না রে, বাজে কোন কুঞ্জ বাঁশি অন্য নাম জানে না রে, বাজে কোন কুঞ্জ হতে বাঁশি অন্য নামে জানে না রে, বাঁশি অন্য নামে জানে না রে, বাঁশি অন্য নামে জানে না রে, বাজে বাঁশি রাধা বলে গো হেন কালে বাজিল বাঁশিয়া রাধা বলে, বাজিল বাঁশিয়া রাধা বলে, বাজিল বাঁশিয়া রাধা শ্যামের বাঁশি বাজে, রাধা বলে 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 শ্যামের বাঁশি বাজে।
ঘড়ি বাজে রাধা বলে বাজিল বাঁশিয়া গো, বাজিল বাঁশিয়া আমি তোর পায়ে পড়ি, তোর পায়ে পড়ি বাঁশি, আর বাজিস না, আর বাজিস না। আর না বাজিও বাঁশি করি অহংকার, আর না বাজিও বাঁশি করি অহংকার, নায়ার বেজো নানায়ার বেজনা স্বামীর মুরলি তুমি আর বেজো না, শ্যামের মুরলি তুমি আর বেজনা নানা বেজো না, বেজো না, না 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 মুরলি বল হরি বল। তুমি আর বেজো না, ওগো বেজনা বেজনা না না তোমার হাতে ধরি আর পায়ে পড়ি, বেজো না, বেজনা না না হাতে ধরি আর পায়ে পড়ি বেজো না, বেজো না, না না হাতে ধরি তুমি আর বেজো না। বাঁশি নয়, বাঁশি নয়, বাঁশি নয়, সর্পদংশীল যেন, সর্বদংশীল যেন হৃদয়ে আমার বাঁশি, হৃদয়ে আমার, হৃদয়ে আমার বাঁশি তুই আর বাজিস না রে। এইবার আমার কথা শোন, আমি একবার শিখবো এই বাঁশি, তারপর আমার কাছে তুই যত খুশি বাজিস, কিন্তু ওই কালার মুখে আর বাজিস না, ওই কালো সোনার মুখে আর বাজিস না। ওরে শ্যামের মুরলি তুমি রাধার নাম ধরে বেজো না, রে শ্যামের মুরলি তুমি রাধা নাম ধরে বেজো বেজনা ওরে যে রে তো বিষম সন্ধান, এ যে তো তোর বিষম সন্ধান
আর কত যাতনা যাতনা মুরলী তুমি থাকো শ্যামের আধারে, আর আমি থাকি কৃষ্ণ কৃষ্ণবাদিনীর ঘরে। কত যাতনা আমারে অন্তরে, তা তো তুমি জানো না, জানো না। বাঁশি রে আমার শ্রবণের রন্ধ্র মাতা আইলি ওরে আমায় আকুল করিলি রে, ওরে বাঁশি রে তোর, বাঁশি রে তোর মধুর সুরে কোনয় বলা কি রইতে পারে ওরে বাঁশি, বাঁশি রে তোর মধুর সুরে কোনয় লাগি রইতে পারে বাঁশি রে তো মধুর সুরে কোনয় লাগি রইতে পারে বাঁশি রে তোর মধুর সুরে কোনয় লাগি রইতে পারে ওরে বাঁশি রে তোর মধুর সুরে লাগি রইতে পারে বাঁশি রে তোর মধুর সুরে কোন লাগি রইতে পারে ওরে বাঁশি রে তোর মধুর সুরে লাগি রইতে পারে ওরে বাঁশি রে তোর মধুর সুরে লাগি রইতে পারে বাঁশি তোর মধুর সুরে কোন লাগি রইতে পারে বাঁশি রে তোর মধুর সুরে কোন লাগি রইতে পারে বাঁশি রে তোর মধুর সুরে লাগি রইতে পারে বাঁশি রে তোর মধুর সুরে হরে বাহির কইলে লাগি রইতে পারে বলিতে রে ঘরে
করিলি রে শ্যামের মুরলী শ্যামের মুরলী তুমি রাধা নাম ধরে আর বেজো না। আরে ও ডাকাতের মুরলী, সর্বনাশ কি বলছে দেখুন গোবিন্দকে, কি বললাম? ডাকাতের মুরলী। আমরা শুনেছি গোবিন্দকে চোর বলেছে, কারণ তিনি মাখন চুরি করেছেন, ওই জন্য চোরটা তবু মেনে নেওয়া যায়, কিন্তু ডাকাত মেনে নেওয়া যায় গোবিন্দকে? চোর আর ডাকাতের মধ্যে পার্থক্য কি?